এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আরও নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি রাতের থেকে শুরু করতেছি। তো রাতের বেলা একটু কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে একটু ওটস বানিয়ে নেই। তো ওটসটা বানিয়ে নিলাম, ওটসটা ঠান্ডা করে তারপরে এখানে কিছু ফ্রুট অ্যাড করে তারপরে আমি খেলাম। কারণ ওটসটা এমনি খাওয়া যায়, তবে আমার কাছে একটু ফ্রুটস দিয়ে খেলেই বেশি মজা লাগে। এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু এটা খুব মজা করেই বানিয়েছি, আবার ফ্রুটস অ্যাড করার কারণে এটার মজাটা আরও বেড়ে গেছে, অনেক মজা হয়েছিল। তারপর এটা হচ্ছে তার পরের দিন হচ্ছে দুপুরবেলা। আমি একটু এই তো রেডি হয়ে একটা একদম পাতলা একটা ড্রেস পরেছি, যেন একদম গরম, যেহেতু এখন অনেক গরম, তো এই গরমের মধ্যে আসলে ভারী কোনো ড্রেস পরাটা আমি প্রিফার করি না। তো এই জন্যই আমি একটু পাতলা টাইপের যে ড্রেসগুলো থাকে সেগুলোই পরে নিলাম। তো পরেই তো আমার এক আন্টির বাসায় দাওয়াত ছিল, তো আন্টির বাসায় গিয়ে এই তো তারপরে দাওয়াত খেলাম। তো আন্টির রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আন্টি বরাবরই অনেক মজা করেই বানায়। এই যে প্রথমে দেখলেন যে পোলাও, রোস্ট, গরুর মাংস ছিল, সেটার ক্লিপটা নিতে পারিনি। তারপরে কিন্তু ডেজার্ট হিসেবে ছিল সেমাই, তারপরে ছিল এই যে দই। এগুলো কিন্তু অনেক মজা ছিল। আন্টির রান্নাও যেমন সুন্দর, ডেজার্ট আইটেমগুলোও কিন্তু অনেক মজা ছিল। তো আমরা কিন্তু সেদিন অনেক মজা করছি, কারণ এই যে আপনারা গত ব্লগেও দেখেছেন আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম, আবার আজকেও এখানে দাওয়াতে গেলাম। তো এইভাবে দাওয়াতে গেলে কিন্তু বা কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সবাই একসাথে বসে অনেক মজা করা হয়, অনেক ভালো একটা সময় কাটে। তো আমাদের সবারই কিন্তু এরকম ঘোরাফেরা করার দরকার আছে, গল্পের দরকার আছে, তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়, আমাদের ভালো একটা সময় কাটে। তো এই তো তারপরে কিন্তু বিকালবেলা আন্টি আমাদের জন্য তরমুজ, তারপরে তো চা দিল। এই তো চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, চাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপরে আর কি করব, তারপরে জানলা দিয়ে বসে বসে বাইরের দৃশ্য দেখতেছিলাম। বাইরে কি সুন্দর দৃশ্য, একদম গ্রামীণ পরিবেশের মতো মনে হচ্ছিল, যে একদম মানে আমি কোনো গ্রামে চলে আসছি এরকম একটা অবস্থা। তো দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বাতাস, সাথে রোদ, মানে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। এটা আসলে না দেখে বোঝানো যাবে না। মানে আমার কাছে তো এরকম দৃশ্য ভালোই লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আপনারা কারা কারা এবার ঈদে দাওয়াত খেয়েছেন, কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ঘুরতে অনেক পছন্দ করি, ঘোরার কথা শুনলেই একদম অস্থির হয়ে যায় যে কখন ঘুরতে যাব, কখন সবার সাথে অনেক গল্পগুজব করব, অনেক আড্ডা দিব। তো এই তো তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি এত মেঘ আকাশে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টিটা নামবে। তো তারপরে এটা একটু ভিডিও করলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, যেদিন আমার ভার্সিটি ক্লাস ছিল। তো সেই দিন এই যে একটু বারান্দায় এসে একটু গাছগুলো দেখতেছিলাম যে কি অবস্থা। তো এই তো গাছগুলো দেখলাম। এই দিনও কিন্তু প্রচুর রোদ ছিল, প্রচুর গরম ছিল। তারপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে একটু ক্লাসের ফাঁকে দেখলাম কি এখানে জানলা দিয়ে এত সুন্দর একটা পাখি বসে আছে। এই পাখিটাকে কি বলে, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই পাখিটা এই মনে হয় দ্বিতীয়বার দেখতেছি, এর আগে কোনো একবার দেখেছিলাম কিনা মনে নাই। তো এই পাখিটার নাম কি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তারপরে এই তো চারপাশের একটু ভিডিও করছিলাম। কি সুন্দর ফুল ফুটছে, ফুলগুলো দেখতেই তো অনেক সুন্দর লাগতেছে। তারপরে রাস্তাটা স্কিপ করবেন, কারণ এই রাস্তার কাজ চলতেছে। এই রাস্তাটুকু এখনও সারা হয়নি, তো রাস্তা একটু আর কি খারাপ অবস্থা। তো যাই হোক, তো এই যে দেখেন আমাদের বাসার চারপাশেই কিন্তু এরকম সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, একদম মানে মনটা ভরে যায় এখানে বারান্দায় দাঁড়ালেই। তারপরে দেখেন সূর্যটা এত সুন্দর লাগতেছে, এত সুন্দর আলো দিতেছে, মানে একদম সূর্য অস্ত যাওয়ার সময়, পরন্ত বিকেল যেটাকে বলে, সেই সময় আমি একটু বারান্দায় বসে বসে ভিডিও করতেছিলাম, আর এই তো সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতেছিলাম। আপনাদের কাছে এরকম আবহাওয়া কার কার ভালো লাগে, এরকম বিকালে কারা কারা বসে বসে এভাবে বারান্দায় প্রাকৃতিক দৃশ্য দেখেন অবশ্যই জানাবেন।
এই দেখেন ওই বাসাতেও ছাদেও কিন্তু এখানে অনেক সুন্দর ফুল ফুটছে। আকাশে কি সুন্দর মেঘ। দেখেন আমার গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কার কার আমার মতো গাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো গাছ অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমি গাছে পানি দেই, গাছের যত্ন করি। অত একটা সময় পাই না, যতটুকু সময় পাই চেষ্টা করি এগুলো করার। তো তারপরে এই তো বিকালবেলা, তো তারপরে নামাজ পড়ে তারপরে এই তো রাতের বেলা আসলাম। রাতের বেলা মনে হলো যে আম্মু যে জর্দাটা বানিয়েছিল সেটা একটু খাই। তো এই জর্দার কালারটা যেমন সুন্দর, খেতেও সেরকম মজা। তারপরে রাতের বেলা একটু আইসক্রিম নিলাম, অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।